সেলের উদ্যোগে আজ দেখা গেছে সোনামুড়ায় আশা কর্মীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিপাহীজলার আশা কর্মী এবং আশা ফিল্টার্সের 10 দফা দাবি নিয়ে আলোচনা সভা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর। এদিনের এই অনুষ্ঠান থেকে রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি বলছেন শোনাবো। মায়ের জন্য নিবেদিত প্রাণ এই বন্দে মাতরম কি ভারত মাতার প্রতি আমার শ্রদ্ধা, আমার সমর্পণ, আমার দেশ মাতৃকার প্রতি আমি বলি প্রদত্ত, সে সংকল্প নিয়ে বলিদান দিয়েছে এই দেশের দামাল ছেলেরা, যার জন্য আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস কিছুদিন আগে আমরা পালন করেছি এবং ১৫০ বছর রয়েছে। মায়েদেরকে অনুরোধ করবো প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জায়গাতে আপনারা যখন যান এটাকে প্রচার প্রসার করবেন। সরকার থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী 1 বছরের জন্য সে কার্যক্রম করেছেন এবং সেটা থেকে অনেক কিছু আমরা বুঝতে পারবো যে স্বাধীনতা সংগ্রামীরা এই গানের মধ্যে কি রয়েছে। সেই গান সম্বন্ধে আমরা, এটা গান নয় যেটা বললাম আমাদের মন্ত্র, এটা দেশের জন্য বলিদান দেওয়ার জন্য একটা মন্ত্র, সেটা সম্বন্ধে আপনারা ধারণা দেবেন। তাছাড়া আমরা, এটা রাজনীতির একটা কথা, কয়েকদিন আগে বিহারে নির্বাচন গেছে তো এই নির্বাচনে বিহারের 10 to 15% কোন বিধানসভাতে অপোজিশনের সঙ্গে মহিলা ভোটের পার্থক্য 10 to 15%। মানে 100 জনের মধ্যে যদি ভোট দিয়ে থাকে তাহলে মহিলারা 10 থেকে 15টা ভোট জনে বেশি ভোট করছেন। এবং তারা সবাই যারা বিহারের নেতৃত্বদের সঙ্গে কথা হয়, যেমন আমরা 2023 সালে ত্রিপুরা রাজ্যে যারা ভোট হয়েছে ভোটের মধ্যে 3% ভোট মহিলারা ত্রিপুরাতে বেশি দিচ্ছেন। এই যে সরকারটা আশীর্বাদ মায়েদের। এবং বিহারের এই কথাটা বলার উদ্দেশ্য যে মা যদি সঠিক থাকে, মার যদি আশীর্বাদ পায়, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই ছেলে মেয়ের অমঙ্গল হতে পারে। বিহারের নির্বাচনে প্রমাণ করে দিয়েছে মায়ের আশীর্বাদ সর্বোপরি। তাই আমরা যারা রয়েছি মায়েদেরকে মাতৃশক্তি আমরা আপনাদের যতটা সুবিধা দেওয়ার জন্য, কারণ আপনাদেরকে যত খুশি সুবিধা দেব সমাজ তত বেশি সুবিধা পাবে, সমাজ তত বেশি সেবা আপনাদের কাছ থেকে পাবে। এবং আপনাদের সমস্ত দাবি দেওয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার যার যার কাছে যেতে হয় বিপ্লবদাকে নিয়ে তাদের কাছে যাব, সে প্রত্যাশা, সে কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে এসেছি। এবং আশা অঙ্গনবাড়ি সেলফ হেল্প গ্রুপের প্রত্যেকটা মায়েদের সঙ্গে আপনারা সম্পর্ক রাখবেন এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী যতটা প্রকল্প, যতটা সুবিধা বেনিফিশিয়ারি আমাদের জন্য উনি তৈরি করেছেন, সমস্ত বেনিফিশিয়ারি সুবিধা যাতে আমরা পাই সেদিকে লক্ষ্য রাখবেন এবং দেশের প্রধানমন্ত্রীকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন, বিপ্লবদাকে আশীর্বাদ করবেন। আমরা যাতে আপনাদের সঙ্গে থেকে, আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনারা আমাদের রাজ্যকে, আমাদের সিপাহীজলার সাথে সাথে গোটা রাজ্যকে সেবা দিতে পারেন। রাজ্যকে আমাদের 2047 সালে যেটা দেশের প্রধানমন্ত্রীজির সংকল্প, বিকশিত ভারত নির্মাণ করা, একজন আমাদের মা যদি অসুবিধায় থাকে, একটা পরিবার যদি অসুবিধায় থাকে, তাহলে আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে সবকিছু বা সবটাই যদি সফল করতে হয় তবে সমাজের প্রত্যেকে এগিয়ে আসতে হবে। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ অডিটোরিয়ামে এদিনের এই অনুষ্ঠানে সমস্ত আশা কর্মীরাই কিন্তু উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।